এদিকে দেখো বাড়ির পুরনো গণেশ ঠাকুরটা নিয়ে বসে পড়েছি ওটাকে নতুন করার জন্য। আসলে আমি বসিনি, এখানে বোনও করছিল, কারণ আমার জানো যে অতটা ধৈর্য নেই, তো ও এগুলো ভালো পারে। তো প্রথমে কি করছিল, আমাদের দেখো গণেশ ঠাকুরটা অনেক পুরনো। এর আগে যেটা করেছিল সেটা হলো লক্ষ্মী ঠাকুর, এবার নিয়ে বসেছে গণেশ ঠাকুরটা। তো প্রথমে এটাকে খড়ি মাটি দিয়ে ভালো করে সাদা করে দিল, আর এটাকে অনেকক্ষণ ধরে শুকিয়ে রেখেছিল রোদের মধ্যে, না হলে খড়ি মাটিতে যে হাত লাগলে উঠে যাবে। তো তারপরে দেখো খড়ি দেওয়ার পরে ও শুকিয়ে নিয়ে এসে এখানে বসে গেছে রং করতে। আর প্রথমে ওকেই দিয়েছিলাম রং করতে, কারণ আমার এগুলো ভালো লাগে না, মানে ভালো লাগে নাকি, আমার অতটা ধৈর্যই নেই যে এরকমভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আমি করব। আর ওর এইসব দিকে না অনেক ধৈর্য, অনেক বুদ্ধি আছে যে কেমন করে কোন জায়গায় কতটা কোন রংটা দিলে ভালো লাগবে। তো আমি ওটাই বসে বসে দেখছিলাম। কিছুক্ষণ পরে বলছিলাম কি দে আমি একটু দেখবো পারছি কিনা, তো বললো হ্যাঁ দেখ। তো ও বলে বলে দিচ্ছিল এই জায়গায় এই রং কর। আর দেখো আমরা দুজনে মিলে গণেশ ঠাকুরটাকে আবার নতুন করে দিয়েছি। তো কেমন লাগলো জানিও, দেখা হচ্ছে পরে ভিডিওতে, টাটা।